সিলেটে লাগামহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ। ঘরে ঘরে হানা দিয়েছে করোনা ভাইরাস। অসুস্থতার ধরন দেখে চিকিৎসকরা বলছেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন মানুষ। বেশিরভাগ আক্রান্ত চিকিৎসক ও ফার্মাসিস্টের পরামর্শ মতো ওষুধ সেবন করে বাসায় থেকে সুস্থ হয়ে উঠছেন। তবে বয়স্ক ও অন্যান্য জটিল রোগে আক্রান্তদের বেশ কাবু করে ফেলছে ওমিক্রন। অবস্থার অবনতি হলে তারা ভর্তি হচ্ছেন হাসপাতালে। ফলে এতদিন কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো রোগীশূন্য থাকলেও ফের চাপ বাড়তে শুরু করেছে। এই অবস্থা বিরাজ থাকলে কয়েকদিনের মধ্যে হাসপাতালের রোগীতে পুরোপুরি পূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে সিলেট জেলায় ১৩৬ জন, মৌলভীবাজারে ২১ জন, সুনামগঞ্জে ১৭ জন ও হবিগঞ্জে ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তিদের মধ্যে ১৩ জন ভর্তি রয়েছেন আইসিইউতে। অধিদপ্তর সূত্র আরও জানায়, সিলেট জেলায় ১৩৬ জন ভর্তি রয়েছেন। তার মধ্যে সিলেটের কোভিড ডেডিকেটেড শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন। ১০০ শয্যার এই হাসপাতালটি কোভিড আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্র হিসেবে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। হাসপাতালটির ওয়ার্ড ও কেবিন মিলিয়ে রয়েছে ৮৬টি শয্যা, আর বাকি ১৪টি শয্যা আইসিইউ ইউনিটের। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, রোববার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের ৮৬টি সাধারণ শয্যার মধ্যে ৬৪টিতে রোগী ভর্তি ছিলেন, আর আইসিইউর ১৪টি বেডের মধ্যে রোগী ছিলেন ৭টিতে। ডাক্তার মিজান আরও জানান, হাসপাতালে যারা আসছেন তাদের বেশিরভাগেরই অবস্থা খারাপ। ক্যান্সার, কিডনি, লিভার, ফুসফুস ও ডায়াবেটিসের মতো জটিল রোগে আক্রান্তরা করোনা সংক্রমিত হলে তাদের অবস্থা খারাপের দিকে চলে যায়। করোনার তৃতীয় ঢেউয়ে হাসপাতালে এরকম রোগী আসছেন বেশি। দ্বিতীয় ঢেউয়ের সময় শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত নানা বয়সী মানুষ হাসপাতালে এসেছিলেন, কিন্তু এবার বয়স্ক ও জটিল রোগীদের সংখ্যাই বেশি। ফলে তারা চিকিৎসা নিয়ে রাত দিন সতর্ক থাকতে হচ্ছে চিকিৎসকদের। হাসপাতালে ভর্তির রোগীর ২০%-এরই অবস্থা খারাপ বলে জানান ডাক্তার মিজান। এদিকে গত বছরের শেষের দিকে করোনা সংক্রমণ কমে আসায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড থেকে পুনরায় জেনারেল হাসপাতালে ফিরিয়ে নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসের প্রথম দিন থেকে জেনারেল রোগীদের জন্য আউটডোরে চিকিৎসা সেবা চালু করা হয়। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারিতে জেনারেল রোগীদের জন্য আউটডোর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার মিজানুর রহমান। সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, রোববার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১,৪৯৯টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪১৯ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭.৯৫%। এছাড়া গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,১৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১,০০১ জন। এছাড়া এখনও পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬২,১৫৬ জন ও সুস্থ হয়েছেন ৫১,২৬৯ জন।